আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আয়েশা কিচেনের পক্ষ থেকে আনলাম নতুন এক রেসিপি নিয়ে। বড় মাছ আলু বেগুন দিয়ে ঝোল রান্না। তো কেমন লাগে অবশ্যই জানাবেন। তা এখন আমি মাছগুলা রান্না করলাম। দেখেন, প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পাতিলে দিয়ে দিলাম তেলে কিছুটা জিরা এবং পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা অবশ্যই হালকাভাবে বাদামি কালারের ভাজতে হবে। আমি ভেজে নেব বাদামি করে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের ভিতরে লবণ এবং দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং ভালোভাবে নাড়তে হবে। অবশ্যই চুলার আঁচ এখন একটু কম দিয়ে নাড়তে হবে, কারণ বেশি দিলে পেঁয়াজটা লেগে ধরবে। এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এবং কিছুটা ঝোল। পেঁয়াজটা অবশ্যই ভালোভাবে একটু কষাতে হবে। পেঁয়াজটা কষানোর ভেতরে একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবং এখন দিয়ে দিলাম হচ্ছে আমাদের কেটে ধুয়ে রাখা বড় মাছের টুকরাগুলা। অবশ্যই আমি আজকে বড় মাছ দিয়ে রান্না করব। আমার মাছগুলো এখন এ পর্যায়ে কষানো হয়েছে, অর্থাৎ ভুনা হয়েছে। আমি এখান থেকে মাছগুলা উঠায় রাখবো। আর কি সিম্পল স্টাইলে আমি রান্না করব আজ আলু বেগুন ঝোল। খেতে অনেকটা ভালো লাগে। দেখেন, আমি মাছগুলো এভাবে উঠায় নিব এবং আমার মশলা সবগুলো থাকবে পাতিলে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আলু এবং বেগুনগুলো আমার ছাদ বাগান থেকে নেওয়া। আমার ছাদ বাগানে বেগুন গাছ আছে এবং সেই বেগুনটা আমি প্রায় রান্না করি। আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো অনেক দিন। আমার ছাদ বাগানের টাটকা বেগুনের তরকারিগুলো খেতেও ভালো লাগে এবং রান্না করতেও ভালো লাগে। এই জন্য আপনাদের সাথেও শেয়ার করি রান্নাটা। দেখেন, আমি তরকারিটা খুব ভালোভাবে কষায়ে নেব। আলু এবং বেগুনের তরকারিটা খুব ভালোভাবে কষালে তরকারিটা অনেকটা পারফেক্ট হয় এবং সুস্বাদ হয়। অবশ্যই আমি ঢেকে দিয়ে ভালোভাবে কষায় নেব। আমার কষানোটা এরকম, মানে শেষ পর্যায়ে আমি এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে তরকারিতে ঝোল। অবশ্যই ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তরকারিতে অবশ্য গরম ঝোল দিলে বেশি টেস্ট লাগে। আমি গরম করার সময় পাইনি, আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা পারলে গরমটা দিয়ে দিন। এখন আমি দিয়ে নিলাম আমার মাছগুলা দিয়ে অবশ্যই তরকারিটা মানে ভালোভাবে বলক দিয়ে রান্না করতে হবে। তরকারিটা ভালোভাবে বলক দিলে অবশ্যই তরকারিটা স্মেল ভালো আসবে এবং সুস্বাদু একটা ঘ্রাণ আসবে। আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্টস করে। এভাবে রান্না অনেকেই খেয়েছেন, আবারও খাবেন। ভাজে তরকারি মানে মাছ রান্না করা আর এরকম কাঁচা মাছ দিয়ে কষানি করে রান্না করা স্বাদ দুই ধারণ। অনেকে ভাজেই রান্না করেন, কিন্তু এভাবে কাঁচা মাছ ভুনা করে রান্না করে দেখেন, আসলে অনেকটা ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা। আমার রান্নাটা ঝোল এরকম পর্যায়ে ঘন হয়ে এসেছে এবং আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া। বেগুনের তরকারি রান্না করতে আমি অবশ্যই ধনিয়া দিই। বেগুনের ভেতরে ধনিয়া দিলে আমার তরকারিটা অনেকটা বেশি ভালো লাগে। আমার রান্নাটা প্রায় শেষ, অবশ্যই ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ।